দেখতে খুব খারাপ লাগে। আমার মনে হয় তোমার ফোন করে একটা বলে দেওয়া উচিত। বৌদি তুমি কি বলো, ঠিক বলেছি না? আমি আবার কি বলবো? তোমরা দুজনে মিলে যা ঠিক মনে করো তাই করবে, আমি এসবের মধ্যে নেই। আরে খারাপ বললাম বল। এসব নিয়ম টিয়ম মানার ইচ্ছে সময় আমার নেই। শ্রেয়া যদি মনে করে তাহলে যাব, আমি যাব না। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো রে কুকু। কাল কিন্তু আমার অনেক কাজ, সমস্ত জিনিসপত্র কিন্তু আমার ঠিকঠাক হাতের কাছে চাই, না হলে কিন্তু আমি কিছু রান্না বান্না করতে পারবো না। রুমা, তুমি মাংস রান্না করবে বলছো, কিন্তু কুকু তো মাছ ভালোবাসে। এই দেখো, আচ্ছা বাবা, তুমি কি শুধু তোমার মেয়ের কথাটাই ভাববে? বাবা, কালকে প্রথমবার তোমার জামাই আসছে তোমার বাড়ি, জামাই কি খেতে ভালোবাসে সেটা দেখবে না? আরে বাবা, মাংস টাংস তোরা রোজ খায়, তার থেকে এই 3-4 রকমের মাছ, তার দিয়ে নানা রকম রান্না, কি হয় দিলা? ঠিক বলেনি? শোনো, তোমাকে তো আমি বাজারে যেতে দেবো না, আর তোমার তো সব লাট সাহেব ছেলে, তারা তো মাছকোচ কিছু চেনে না, মাংস এনে দিলেই ঠিক আছে। দেখো, আমি এখন পুরোপুরি ফিট, আমি প্রবালকে সঙ্গে নিয়ে বাজার চলে যাচ্ছি। না না বাবা, আপনাকে কোথাও বেরোতে হবে না, ও আর প্রমিত পারবে, ওরা দুজনেই নিয়ে আসবে। যেটুকু লিস্ট করে দিয়েছি সেটুকু এনে দিলে আমি উদ্ধার হয়ে যাব। দেখেছো, এইসব লুজ স্টক করে বলেই না আমার বাড়ি কোনো কাজ করতে ইচ্ছে করে না। সেই আচ্ছা, দিব্যি আলোচনা চলছিল, এর মধ্যে এত বিতণ্ডার কি আছে? ঠিক আছে ঠিক আছে, ওই প্রবলরা বাজার টাজারগুলো যাক, কিন্তু ওদের থাকার ব্যবস্থাটা কি হবে? 2 দিন ওরা এ বাড়িতে থাকবে, ঠিকঠাক থাকার ব্যবস্থা না করতে পারলে তো মুশকিল। এই ভাড়া বাড়িতে কি আর ব্যবস্থা করবে বলো? এই জন্যই মানে কোনো লোকজন বাড়িতে এলেন আমার রীতিমতো ভয় করে। কেন? শ্রেয়া আর রূপমদা কি বাইরের কেউ? ওরা তো এই বাড়িরই একজন। এই বাড়িতে থাকতে ওদের কোনো অসুবিধা হবে না, ওরা নয় 2 দিন আমাদের ঘরে থেকে যাবে। বাবা, কারোর ঘরে থাকার দরকার নেই, আমি ঝিমুড়ির ঘরে ওদের গোছগাছ করে ব্যবস্থা করে দেব। মা, ওই ঘরটা তো শ্রেয়া আর ঝিমির জন্যই ঠিক আছে, রূপমদার ওই ঘরটায় থাকতে অসুবিধা হবে। একদম একদম অঞ্জলা ঠিক বলেছে। আরে 2 তো দিন, ওদের যদি কোনো অসুবিধা না হয় তাহলে। না না, আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা একদম চিন্তা করবেন না। বাস, এটা গেল। কিচ্ছু মিটলো না, তুমি চুপ করবে একটু। ওরা ঝিমলির ঘরেই থাকবে। কখন আসতে বলেছো ওদের? দেখো, সকাল বিকেল এসব বলা মানে ওদের উপর এক্সট্রা চাপ দেওয়া। ওদের আসতে বলেছি, ওরা সুবিধা মতো আসুক, ওরা এলেই আমি খুশি। মানে কি? আমি এত সব রান্না বান্না করবো, সবকে বিকেলে এসে খাবে? আচ্ছা রুমা, তুমি সব ব্যাপারটা এত সিরিয়াসলি কেন নাও বলো তো? দেখো, আমি একটা কথার কথা বললাম, আসবে ওরা, সকাল সকালই চলে আসবে। আমার যে কি ভালো লাগছে না, ওরা আসবে, আমার যে কত আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। হ্যালো, বেশি কিছু না, একটা থ্যাঙ্কস এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অদ্ভুত মেয়ে তো তুমি, শেষবার কোনো বালাই নেই। কে বলছেন আপনি? এখনো একেবারে আমার গলা চিনতে পারো না? আচ্ছা যাই হোক, আমাদের বাড়িতে তোমার বাবা এলো, বৌদি এলো, তুমি কেন আসলে না? আমাকে তো কেউ যেতে বলেনি।
বলতে হবে কেন? আমার সাথে আই মিন দিদির সঙ্গে তো দেখা করতে আসতে পারো। তাছাড়া গিফটটা যে পেয়েছো সেটা যে পছন্দ হয়েছে সেটা থ্যাঙ্কস জানাতেও তো আসতে পারতে। কিসের গিফট? কেন গিফট পাওনি? না তো। হতেই পারে না। ব্যাগটা ঠিক করে খুলে নেড়ে কেটে দেখো, গিফটটা ওখানেই আছে। আমার ব্যাগে তো কিছু নেই। আর তাছাড়া কেউ খামোখা আমাকে গিফট দিতেই বা যাবে কেন? অদ্ভুত তো। আরে খামোখা না, ইচ্ছে করে দেওয়া হয়েছে গিফটটা। মানে? তুমি কি টিউবলাইট গো? হোয়াট? কিছু না, কিন্তু জিনিসটা গেল কোথায়? ওইটা তো তোমার ব্যাগে থাকার কথা। আচ্ছা, আমার ব্যাগে কি থাকার কথা সেটা আপনি জানলেন কি করে? আর ওটা তো আমি রেখেছি। সরি, ওভাবে না জানিয়ে তোমার ব্যাগে। কিন্তু জিনিসটা সত্যি পাওনি? পেয়েছি। আর আসলে আমার বন্ধুরা আমাকে কিছু দিলে আমি তাদের থ্যাঙ্কস জানিয়ে ছোট করি না। এনিওয়েজ, আমার একটু কাজ আছে, আমি এখন রাখলাম। বাই। কিরে, অনেকক্ষণ ধরে তো ফোনে ভজর ভজর চলছে। কার সাথে খেজুর হচ্ছে? হ্যাঁ, যেদিন ভদ্রভাবে জিজ্ঞেস করতে পারবি সেদিন বলবো। না চাইতেই আপনার কাছে আমি অনেক কিছু পেয়েছি। আমি জানি এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তাও আমি আপনার কাছে একটা জিনিস চাইব। কাল একবার অষ্টমঙ্গলে আমাদের বাড়িতে চলো, প্লিজ। শুধু শুধু নিয়ম রক্ষা করার জন্য আসবেন, ব্যাস। এরপর আমি আপনার কাছ থেকে আর কোনোদিনও কিচ্ছু চাইব না। কিন্তু আমি যে অত ভালো অ্যাক্টিং করতে পারি না শ্রেয়া। বাবা নিজে এসে আমাদেরকে বলে গেছে, এরপর যদি আমরা না যাই, মা, বাবা, চিমলিরা সবাই খুব কষ্ট পাবে। আমি আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি, কিন্তু আমিও একদম নিরুপায় হয়ে আপনাকে এইসব কথা বলছি। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, কালকে একবার অষ্টমঙ্গলে চলুন, প্লিজ। প্লিজ এরকম করো না, প্লিজ। আমার বাবা যদি এই কথাগুলো আমাকে বলতো, তাহলে আমি ঠিক কিছু না কিছু বলে বাবাকে এড়িয়ে যেতাম। কিন্তু এখন সিচুয়েশনটা এমনই যে
বাবা আমাকে এতটাই ভালো করে বোঝে যতটা কেউ বোঝে না। এমনিতেই বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, আর আর কাল যদি আমরা দুজন অষ্টমঙ্গলায় না যাই তাহলে বাবার এটা নিয়ে খুব সন্দেহ হবে। আর আর বাবা বাবা যদি আমাদের এই ব্যাপারটা জানতে পারে, বাবা এটা কিছুতেই নিতে পারবে না। রূপম, বাবার শরীর ভালো নেই। বাবা শুধুমাত্র ভালো আছে এটা ভেবে যে আমি ভালো আছি। আমার বাবাকে বলার কোনো সাহস হয়নি, তাই আমি আপনাকে বলছি। আপনি আমার ওপর অনেক উপকার করেছেন, এটুকু করতে পারবেন না? তোমার কথায় হয়তো কোনো ভুল নেই শ্রেয়া, কিন্তু আমি তোমার অনুরোধটা রাখতে পারবো না। কি ব্যাপার, বাইরে থেকে ফিরে এখনো জামা কাপড় ছাড়া সময় পাওনি? যা করছো করো না, আমার জামা কাপড় নিয়ে তোমার না ভাবলেও চলে। বাহ, কি এমন খারাপ কথা বললাম যে তো গায়ে লেগে গেল? যেটা ভাবার দরকার সেটা না ভেবে দুনিয়া যত সমস্ত ফালতু ব্যাপার নিয়ে ভাবো। তোমার কাছে যেটা ফালতু সেটা আমার কাছেও ফালতু হওয়াটা কি খুব জরুরি? কারণ শুধু আমার কাছে এটা তুমি বলতে পারলে বিথি? এটার সঙ্গে আমাদের ফ্যামিলির মান সম্মান জড়িয়ে নেই? রূপম যদি সেদিন অষ্টবেঙ্গলে যাওয়ার ব্যাপারে রিজিড না হতো তাহলে আমি সঙ্গে সঙ্গে শুভ্রকে এটা এক্সকিউজ দিতে পারতাম। মুশকিল, এখন কি যে করি আমি। যা ভালো বুঝো করো, আমি আগেও এর মধ্যে ছিলাম না, এখনো না। ফোন না, এত রাত্রে ফোন করাটা ঠিক হবে না। কাল সকালবেলা শুভ্র বাড়িতে গিয়ে যা বোঝাবো সেটা বোঝাবো। বাবা, দিভাইরা এলো নাকি? না, তোর কখন আসবে বলেছে? এতক্ষণ তো চলে আসার কথা। তুমি ওদেরকে ঠিকঠাক করে বলে এসেছো কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কালকে তোমার কথা শুনে আমার মনে হয়েছে যে আনন্দের চোটে তুমি একটা কিছু গন্ডগোল করেছো। না না না, আমি ঠিকঠাক বলে এসেছি, কিন্তু এত দেরি কেন হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে? তুমি একটা ফোন করে দেখো না ওরা কোথায় আছে। ফোন করে আবার জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? ঝিমলি তোর বাবার কথা শোনো। না, আসবে যখন বলেছে তখন নিশ্চয়ই চলে আসবে। ফোন করে কেন শুধু 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 শুধু? নিজে তো এই অসুস্থ শরীরে টেনশন করছো বলো, পায়চারি করছো, একবার জানলার কাছে গিয়ে দাঁড়াচ্ছ। একটা ফোন করে নিলেই তো সমস্যা মিটে যায়। আমি যাই, চানটা করে আসি। দেখলি তো, ভালো কথা বললাম যে একটা ফোন করে নিতে। এই না, তোর বাবাকে নিয়ে আমি আর পারি না।
দিভাই হ্যাঁ দিভাই, আরেকজন কোথায়? দিভাই, রূপমদা কোথায়? তুই একা এসেছিস? আর বলিস না, মানে আমি তো কলিং বেলের আওয়াজ শুনেই বুঝতে পেরেছিলাম শ্রেয়ারা আসছে। তুমি কেমন দাদা গো, কিছুই বুঝতে পারো না? আরে দাঁড়াও না। কই তোমার জোড়াটি কই? দেখেছিস শ্রেয়া, বৌদি কিরকম মা মাসিদের মতন কথা বলছে? সত্যি এক প্রবলেম জানিস তো, মেয়েদের বিয়ে হলে না 12টা বেজে যায়। এই 12টা বেজে যায় মানেটা কি? ভালো বউরা এরকমই হয়। শ্রেয়াকে দেখো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা ঝিমলি, রূপমদা কোথায়? গাড়ি পার্ক করছে?